2 সপ্তাহ পরও এখনও বাজারে কার্যকর হয়নি সরকার নির্ধারিত ডিম ও মুরগির দাম। বরং ডিমের ডজনে বাড়তি গুনতে হচ্ছে 20 টাকা পর্যন্ত। এদিকে ইলিশের সরবরাহ ভালো হলেও বিক্রি হচ্ছে চড়া দামি। বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দামও। রাজধানীর বাজারে ছুটির দিনে ক্রেতা সমাগম যেমন বেশি, তেমনি বিক্রেতাদের বাড়তি মুনাফা করার প্রবণতাও বেশি, যদিও পণ্যের সরবরাহের কোনো সংকট নেই। 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন 142 টাকা ও ব্রয়লার মুরগির খুচরা দাম 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে আগের মতোই এখনও তা রয়ে গেছে কাগজে কলমে। বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 160 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লারের কেজি 180 থেকে 190 টাকা। ব্রয়লার হলো 190 থেকে 185 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 175 থেকে 180 টাকা কেজি। ডজন বেচেছে 160 আর 155। এটা রাখছে আমরা যেরকম কিনে আনি সেরকম বিক্রি করতেছি। সরকার নির্ধারণ করেছে 48 টাকা, 53 টাকা তো ডিম কিনে পড়ে গেছে। তো সরকার নির্ধারণ করলো কেমন 48 টাকা আলি? সরকার তো বলে, মানে বাজারে তো তার মনিটরিং নাই আছে, তাহলে তার এই রকম হবে না। সোনালী মুরগির দাম 260 থেকে 270 টাকা কেজি। বিক্রেতাদের দাবি আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই কমে বিক্রি সম্ভব নয়। পাকিস্তানি মুরগি বাড়ছে আপনার কেজিতে 15 টাকা। মুরগির বাজারটা গত বাজারের চেয়ে আজকে একটু ঊর্ধ্বমুখী আর কি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। দুদিনের বৃষ্টি যেন অতি মুনাফা করার সুযোগ তৈরি করে দিয়েছে বিক্রেতাকে। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকার ওপরে। এছাড়া করলা, শসা, বেগুন কেজিতে বিক্রি হচ্ছে 60 টাকার বেশি দামে। চাউল কিনলাম যেটা কিনছে 2700 টাকা, এখন হলো 2900 টাকা। তারপর সবজি কিনতে আছে আপনার যেগুলো 40 টাকা 30 টাকা ছিল, এগুলো 60 টাকা 70 টাকা। 180 টাকা করে কিনছিলাম, এখন হলো 200 টাকা হয়েছে। 180 ছিল, বৃষ্টির কারণে মরিচ আমদানি কমে, কারণে দাম বাড়ছে। ইলিশ রপ্তানির পর এই মাছ নিয়ে মানুষের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দামও। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। দাম নাগালে না থাকায় অনেকেই ফিরছেন খালি হাতে। একটা মনিটরিং করে একজন আসলো, আইসা দাম দর করলো, শিখাই দিল এটি বলি, কিন্তু আসার পর দেখা যায় আরেক দাম। ইলিশ তো ধরতে পারলাম না, দেখেন বাজার করছি ইলিশ পাইনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।